আমার মনে হয় আমরা যদি মন থেকে কোনো কিছু চাই মহান রবের কাছে সেটা তিনি অবশ্যই পূরণ করেন। আর সেই সঙ্গে নিয়াত যদি ঠিক থাকে তাহলে তো আমার মনে হয় কোনো কথাই হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা ছিল ইফতারির একটা ভ্লগ। আমার কিন্তু বরাবরই অনেক বেশি ভালো লাগে মানুষকে কোনো কিছু খাওয়াতে। আর সবচাইতে বড় কথা কি জানেন? আমি নিজে চাইতে মানুষকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি। আমি অনেক বেশি রান্না করতে পছন্দ করি, তবে সেটা নিজে খেতে পছন্দ করি না। তো আমার রোজার আগের থেকে ইচ্ছে ছিল যে মানুষকে আমি একদিন হইলেও ইফতারি খাওয়াবো। সেটা হইতে পারে ১০ জন, ২০ জন বা ৫০ জন। সেটা কোনো ম্যাটার করে না। আর তার থেকে বড় কথা কি আমি আমার সামর্থ্য অনুযায়ী মানুষকে চেষ্টা করি দেওয়ার জন্য, দান করার জন্য। সবকিছু অবশ্যই আমি দেখাই না। কারণ দানটা তো একান্ত গোপনীয়। তাই। তো আমার ইচ্ছে ছিল যে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি করে আমার পাড়ার যে প্রতিবেশী আছে তাদেরকে খাওয়াবো। তবে ১ম এ সাহেব ভাবছিল যে মানে ব্রয়লার মুরগি দিয়ে করবে। তারপরে ভাবলো যে মাছ দিয়ে মানে করবে। তারপরে সে আমার দিকে তাকিয়ে থেকে আমি যখন বললাম যে না আমি গরুর মাংস দিয়েই খাওয়াবো। যদি হয় তাহলে হইল, না হলে নয়। তো সে বলল আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এখানে আমার সাহেব সকাল, সকাল আমাকে গরুর মাংস নিয়ে এসে দিয়েছিল। আর আমি সেগুলো একদম ভিডিও করতে পারি নাই। কারণ আমি একা হাতে সম্পূর্ণটা করছিলাম। আমি ১ম এ আমার আম্মুকে ফোন করছিলাম আসার জন্য। তো আম্মু ব্যস্ত ছিল। আম্মুর কাঁধে একটা দায়িত্ব ছিল। আসলে আম্মু কথা দিয়ে দিয়েছিল যে সেদিন আমার নানি আবার কোথাও একটা যাবে। তো নানির বাসার দেখাশোনা করার জন্য আম্মু আসতে পারবে না। আগেই কথা দিয়ে দিয়েছে নানিকে। তারপরে ফোন দিলাম মামাতো বোনের কাছে। সেও অনেক বেশি ব্যস্ত, সে জব করে। তারপরে শুক্রবার দিনে করছিলাম। তো সেদিনও সে একটা কাজ রাখছিল। যেহেতু রোজার দিন আর সবাই অনেক বেশি ব্যস্ত। তাই কি আর করা যাবে, নিজে, নিজেই সবকিছু করার প্ল্যান করি। তো আমার একজন প্রতিবেশীকে আমি আবার বললাম যে একটু এসে আমাকে কাটাকুটি করে দিতে। তো তিনি আসতে, আসতে বেশ অনেকটা লেট হয়ে গিয়েছিল। এর মধ্যে আমরা মা-মেয়ে অনেক কিছু করেই ফেলেছিলাম। তো আমার বড় মেয়েটা আলহামদুলিল্লাহ আমাকে অনেক হেল্প করছে। সাহেব বাজার থেকে চাল, তারপরে মাংস সব কিনে এনে দিয়েছে সকালবেলা উঠে। আর আমি এখানে সবকিছু সকাল থেকে প্রিপারেড হয়ে যাচ্ছিলাম। মানে আমার কাছে মনে হয় কোনো কিছু আমি যদি করতে যাই বা কোনো কিছু আমার মাথার মধ্যে ঢুকে গেলে একদম সেটা আর বের হতে চায় না। তো রান্নাটা আমার চুলায় করে নিয়েছিলাম, কিন্তু এত বড় হাঁড়ি এটা তো আর ধরবে না ওই চুলায়। এইজন্য এখানে একটা ইট দিয়ে ভাবি আর আমি মিলে একটা চুলা বানায় নিলাম। তো আমার অনেক ভাল লাগতেছিল এভাবে। আর এভাবে ইট দিয়ে চুলা বানালে এত তাড়াতাড়ি রান্না হয় সত্যি অকল্পনীয়, অভাবনীয় সত্যি কথা বলতে। তো ভাবি আমাকে পরবর্তী মানে একটু লেটে আসছে বাট অনেক হেল্প করছে। তাছাড়া হয়তো বা আমার আরও বেশি সময় লাগতো। আর আমার মাথায় ছিল যে আসরের সালাতের সঙ্গে, সঙ্গে যেন আমার রান্নাবান্না শেষ হয়ে যায়। কারণ প্যাকেজিং এর একটা ব্যাপার থাকে। আয়াত বাবা এখানে চাল নিয়ে অনেক বেশি মজা করতেছিল। আর আমি ছুটাছুটি করে রান্না করতেছিলাম। তবে যে আমাকে কিন্তু প্রত্যেকবার আমার সাহেব হেল্প করে। তো আজকে ওরও কাজ পড়ে গিয়েছিল। আমি বরাবর এই কাজগুলো কিন্তু ২০ রমজানের আগে করি। যাতে করে আস্তে, আস্তে পরের দিকে না শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর আমাদের মেয়ে মানুষদের অনেক বেশি কাজও চেপে যায়। সংসারের কাজ, ঘর গোছানো, তার মধ্যে আবার এই কাজগুলো করতে গেলে অনেক বেশি চাপ হয়ে যায়। তবে এবার কেন জানি লেটই হয়ে গেল। আর সাহেব অনেক বেশি ব্যস্ত ছিল ওর মাঠ নিয়ে। কারণ রমজান মানে চলে যাচ্ছে, ঈদ চলে আসতেছে। তো সবাইকে তো তাদের পাওনাটা বুঝিয়ে দিতে হবে। তো সে এইগুলো নিয়ে অনেক বেশি বিজি ছিল। তো আর ভাবি আসছিল, সেজন্য সে একটু হলেও নিশ্চিন্ত ছিল। তাছাড়া এইসব কাজে কিন্তু সে আমাকে অনেক হেল্প করে। তবে লাস্ট পর্যন্ত সে কিন্তু থাকতে পারে নাই। লাস্টে সে আমাকে হেল্প করছে বিধায় আমি কিন্তু সম্পূর্ণটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে অনেক স্মুথলি করতে পারছি। আর এখানে কিন্তু ভাবিটার অবদান রয়েছে, সেই সঙ্গে আমার ২ মেয়ের অবদান রয়েছে। আর এইসব কাজে না একা একাই করার চাইতে অনেকে মিলে করলে অনেক বেশি আনন্দ লাগে। আর সবাই সোয়াবের ভাগীও হয়। তো এখানে আমি মাংসটা রান্না করে নিয়েছিলাম চুলায়, ছোলা বুটটাও রান্না করে নিয়েছিলাম চুলায়। আর এখন শুধু রান্না করতেছি পোলাওটা। আর ইফতারের অনেক কিছু আমি বাসায় করি না, কারণ সাহেব পছন্দ করে না অনেক বেশি ঝামেলা করাটা, রান্না-বান্না করাটা। সে আবার পেঁয়াজি, বেগুনি এগুলো আমাকে রেডিমেড কিনে মানে বাজার থেকে নিয়ে এসে দিয়েছিল। তো আমি এখানে পোলাওটা রান্না করছিলাম। আমার কাছে মানে ভালো লাগে পোলাওয়ে যদি একটু বেশি করে জিরা দেই, মিষ্টি জিরাটা, তাহলে অনেক ভালো লাগে। প্রত্যেকটা মানে প্রত্যেকবার মুখে দিলে অনেকগুলো করে পড়ে। আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কার, কার পছন্দ পোলাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আয়াত বাবু আবার শখ করতেছিল যে মা আমি একটু রান্না করি। আমি বললাম আচ্ছা করো, সমস্যা নাই। তবে চুলাটা যেহেতু রেডিমেড ছিল, ওকে বলছিলাম যে তুমি একটু দূরে যাও। ও বুঝতেইছে না। তো ওকে আবার সরিয়ে দিলাম। দেওয়ার পরে আমি রান্না-বান্না করতেছিলাম। আর ভাবি এখানে জাল দিচ্ছিল। আসলে সবাই না হাতে, হাতে কাজ করলে কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমি দিতে পারতেছিলাম না, অনেক ভারী লাগতেছিল। ভাবি বলতেছে, ভাবি অনেক স্ট্রং, শক্তিশালী। সে বলতেছে আমি দিয়ে দিচ্ছি দেন। তো ভাবি আবার দিয়ে দিচ্ছে, সঙ্গে, সঙ্গে আয়াতও আবার দিয়ে দিচ্ছে। আর আমি মানে বোলটা ধরেছিলাম। তো অনেক ভাল লাগতেছিল। আর এই কাজগুলো করতে গেলে কেন জানি না আমি অনেক বেশি এনার্জি পাই। আর রান্নাবান্না করতে আমার তো অনেক ভালো লাগে। তো এইজন্য আরও বেশি ভালো লাগতেছিল। তো আমি এখানে রান্নাবান্না করতেছিলাম মোটামুটি অনেকটাই। আমি ১ম এ ভাবছিলাম হয়তোবা ২০-৩০ জনের মানে আয়োজন করব। তারপরে কেন মানে কি করে জানি অনেকগুলো হয়ে গিয়েছিল। আর অনেকগুলো পরিবারকে আলহামদুলিল্লাহ খাওয়াইতে পারছিলাম। আমার অনেক ভাল লাগতেছিল। আসলে এইটা শুধু মানুষকে খাওয়ানো বা সোয়াব তো অবশ্যই সোয়াবের মানে সোয়াবের জন্যই কিন্তু এটা করতেছি। তবে এটাতে
এতে না মানসিক শান্তিও পাওয়া যায়। নিজে অনেক বেশি খাওয়ার চাইতে আমার কাছে মনে হয় যে সবাইকে মিলে একটু একটু করে খাইলে অনেক বেশি তৃপ্তি পাওয়া যায়। তো আপনাদের কাছে কেমনটা মনে হয় অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আমি কিন্তু খুব ছোট্ট একটা মানুষ, অনেক বেশি কিছু করার আমার ক্ষমতা নাই। আল্লাহ যতটুকু আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি খুশি, বাট অনেক বেশি কিছু করতে পারবো না। তবে আমার সাধ্যের মধ্যে আমি যতটুকু পারি করার চেষ্টা করি। তো ভাবি এখানে বলতেছিল যে আপনি তো ভালোই পারেন। তো আমি বলতেছিলাম যে না আমি অনেক বেশি পারি না, তবে ছোটোখাটো আয়োজনগুলো মনে হয় করতে পারবো। তো সাহেবও চলে আসছিল, সেও দেখতেছে তোমাদের রান্নাবান্না তো প্রায় শেষের পথে। তো রান্নাটা হয়ে গেছে আর আমি এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সেই ভোরে উঠছি, ওঠার পর তখন থেকে পেঁয়াজ রসুন থেকে শুরু করে সমস্ত কিছু কাটাকুটা করে রেডি করে রান্না বান্না করতে আমি এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমি চুলাটা বন্ধ করে দিয়ে আসরের সালাদ আদায় করতে চলে গিয়েছিলাম, আর সালাদ আদায় করার পরে একটু শুয়েছিলাম 10টা মিনিট। কারণ 10টা মিনিট শরীরটাকে একটু রেস্ট দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে যা অনেকটা আরাম লাগছিল। তো এরপরে আবার বিতরণ করার ব্যাপার আছে, বিতরণ তো আমাদেরকেই করতে হবে। ভাবিও আমাকে হেল্প করতেছে, ভাবিকে আমি প্রথমে বলে দিয়েছিলাম যে আপনি আমাকে একটু রান্নাবান্নায় হেল্প করবেন আর সেই সঙ্গে একটু বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবেন। যেহেতু আমি আমার প্রতিবেশীদের দিচ্ছি, তো একজন দুজনকে দিলে তো হবে না, তাই না? একটা পাড়াতে একটা মহল্লাতে অনেক মানুষজন থাকে, আসলে কাউকে ছেড়ে কাউকে দেওয়া যায় না। তবে আমার মনে হয় যে রমজান মাসে যত বেশি দান সদকা করব তত বেশি সোয়াবের ভাগীদার হতে পারবো। আর আমি চাচ্ছিলাম যে এই কাজগুলো আমার বাচ্চারাও করুক, তারাও শিখুক। আর আমি আমার বাচ্চাদেরকে বলতেছিলাম যে মা তোমরা তো দেখতেছো মাম্মি খুব ছোট আকারে ছোট পরিসরে দিচ্ছে, মানুষকে খাওয়াচ্ছে। যখন বড় হবা তখন ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তোমরা আরো 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 অনেক মানুষকে যেন দিতে পারো। তো আমার মানে বাচ্চারা এইসব শুনে অনেক বেশি খুশি হচ্ছিল। আর আমার ভাল লাগতেছিল বাচ্চাদেরকে এই ছোটোখাটো শিক্ষাগুলো দিতে পারতেছি মা হিসেবে। আর এগুলো আয়াত বাবু অনেক আনন্দ করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে, আরও অনেক বেশি এনজয় করছে। আমার অনেক ভাল লাগতেছে আর বলতেছে মা আল্লাহ কি খুশি হবে আমাদের উপরে? আমি বলছিলাম ইনশাল্লাহ মা, আমরা তো আল্লাহকে খুশি করার জন্যই করতেছি, ইনশাল্লাহ অবশ্যই খুশি হবে আমাদের উপরে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। এইবার তো ছোট আকারে করতে পারলাম, সামনে বছর যেন আর একটু বড় আকারে করতে পারি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।